গ্যাস জ্বালছি। এবারে এইটা কাঁচা আম ঝোল বানাবো। এটা এই গরমে ভাত খাওয়ার শেষে তবে এক বাটি ঝোল, দুটো আম নিয়ে এটা বেশ চুমুক দিয়ে খাবেন, শরীরটাও ঠান্ডা হবে আর মানে খেতেও ভালো লাগবে। একদম সামান্য চিনি দেব, একটু নুন দেব, মানে টক মিষ্টি এরকম হবে খেতে, কিন্তু ভীষণ উপকার। এতে কিন্তু চাটনির মতো মিষ্টি করলে, চাটনির মতো ঘন করলে হবে না, একদম জলের মতো পাতলা হবে। আমি করছি, দেখুন কেমন, খুব ভালো লাগে। আর শরীরও ঠান্ডা হয়। শরীরটাই তো, শরীর ভালো তো সব ভালো, মন ভালো সব ভালো। শরীরটাকেও তো ঠান্ডা করতে হবে, কি গরম পড়েছে। আম ঝোলটা বানাই, দেখুন কেমন করে বানাই। কড়া গরম হয়ে গেছে, সামান্য একটু তেল দেবো, বেশি না। এর মধ্যে লঙ্কা ফোড়ন দেব, সর্ষে ফোড়ন দেব, এবারে আমগুলো দিয়ে খেলে এত মানে শরবতের মতো কাজ করে, যেমন আম পোড়া শরবত না, ওই রকমই কাজ হয়। মানে আমি তো সুগার রুগী, আমার ভালো, এটা তো চিনি একদম খুবই কম পড়ে। এইবারে যে একদম খাবো না তাহলে বাঁচব কি করে, তাই একটু অর্ধেক দেখুন হয়ে যাচ্ছে। এবারে জল দেবো একদম অনেকটা, আর একটু জল দেবো। এটা একদম বাটি করে চুমুক দেবেন, খুব ভালো লাগে। একটু সামান্য হলুদ দেব, সাদা হলে সিদ্ধ হলে তারপরে আমি চিনি দেবো। এখন চিনি দেবো না, একটু নুন দেবো, সামান্য নুন দেবো। এটা কিন্তু চাটনি না, আপনারা হয়তো ভাববেন যে চাটনি করতে পারে না, করেছে, কিন্তু এটা চাটনি না, এটা আম ঝোল। কাজে এটা শুধু ঝোলের মতো চুমুক দিয়ে খেতে হবে। খুব, এতে বেশি চিনি পড়বে না, সামান্য একটু চিনি দেয়া হবে, কিন্তু খেতে টক একটু মিষ্টি, খেতে খুব ভালো লাগে। কাজে আপনারা বানাবেন, খাবেন, খুব ভালো লাগে, শরীরও মানে ঠান্ডা করে, খুব আরাম। এখন ঢাকা দিয়ে রেখে দিই। দেখুন এই যে পুরো আম সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে চিনি দেব একদম সামান্য, বেশি না, এরকম জল জল থাকবে, টক মিষ্টি ঝাল খুব ভালো লাগবে। লঙ্কা ফোড়ন দিয়েছি, এটা আম ঝোল, এটা কিন্তু চাটনি না। চাটনি হলে আরো চিনি দিতে হবে, এতে আরো কিছু দিতে হবে, তবে চাটনি হবে, খুব ঘন হবে। আমাদের শাশুড়ি বৌমার রান্নার জুটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে আমাদের প্রত্যেকদিন নিত্য নতুন রান্না আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়।